কারণে তো অসংখ্য সম্পদ। তো তখন জাকাতের হুকুম আসলো, তখন মুসা আলাইহিস সালাম কারণকে ডেকে বললেন যে তুমি প্রতি হাজারে একটা দিরহাম, প্রতি 1000 দিনারে একটা দিনার, এভাবে হাজারে তুমি একটা দাও। তারপর ওরকম পশু সম্পদ সম্পর্ক এগুলো তুমি এভাবে দাও, হাজারে দাও, আর এগুলো হলে শতকে দাও। এভাবে যখন মুসা আলাইহিস সালাম বললেন, তখন কারণ বাড়ি গিয়ে হিসাব করে দেখে যে হাজারে যদি আমি 1 দিরহাম, 1000 দিনারে 1 দিনার দিই, তাতেও অনেক টাকা দেয়া লাগে, এগুলো দেয়া যাবে না, এখন দেয়া যাবে না। তাহলে এখন কি করতে হবে? এখন ওর লোকজন নিয়ে পরামর্শ করতে লাগলো যে আমরা দেব না। মুসা একদিন যা বলছে আমরা তার কথা শুনেছি, ঈমান এনেছি, বিশ্বাস করছি, এখন সে আমাদের সম্পদ কেড়ে নেওয়ার এই বুদ্ধি করছে, কাজে এই সম্পদ আমরা তাকে দেব না। তখন কারণ তার নিজস্ব কিছু লোকজন সহ পরামর্শ করলো যে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আমরা এমন অভিযোগ করব যাতে মানুষেরা তার থেকে ফিরে যায়। তারা সাব্যস্ত করলো যে সমাজে একটা বেশ্যা মহিলা ছিল, তাকে কারণ বেশ কিছু অর্থ করে দিয়ে বলল যে মুসা আলাইহিস সালাম যখন ওয়াজ করবে যে জিনা করলে এই বিচার, মিথ্যা বললে এই বিচার ইত্যাদি ইত্যাদি যখন বলবে, তখন তোমাকে আমরা ইশারা করব, অর্থাৎ তখন তুমি বলবা যে আমার সাথে মুসাই অপরাধ করেছে। তো মহিলা তাতে রাজি হলো, তাকে টাকা পয়সা দেওয়া হলো, আর বলা হলো যে আরও অনেক তোমাকে সম্পদ দিব। এরপরে মুসা আলাইহিস সালাম যখন বক্তব্য শুরু করে দিলেন, যাওয়ার পর এবার বললেন যে জিনা করলে তার বিচার সংসার ইত্যাদি। তখন কারণ বলে এটা যদি আপনি করেন তো আপনারও, হ্যাঁ আমি করলে আমারও। তখন ওই মহিলাকে ডাক দেওয়া হলো, এই মহিলা তুমি বলো। মহিলা বের হয়ে আসলো, আসিয়া যখন বলার জন্য ইচ্ছা করলো, তখন মুসা আলাইহিস সালাম বললো যে আমি তোমাকে আল্লাহর কসম করে বলছি তুমি সত্য কথা বলো, তুমি পরকাল নষ্ট করবে না। তখন মহিলা ভয় পেয়ে গেল। তখন মহিলা বলল যে না, আপনি আমার সাথে কিছু করেন নাই, কারণ আমাকে এই টাকা দিয়েছে, আরও দিবে, এই বলে আমাকে এই কথা বলতে বলেছে, এই জন্য আমি বলেছি, তো আপনি আমার সাথে কোনো খারাপ কিছু করেন নাই। এইটা বলার পরে মুসা আলাইহিস সালাম সবাই জানতে পারলো মুসা আলাইহিস সালাম পবিত্র। তখন মুসা আলাইহিস সালাম এই কারণের জন্য বদদোয়া করলেন যে আল্লাহ ওকে আপনি ধসিয়ে দেন। মুসা আলাইহিস সালামের বদদোয়ার ফলে আল্লাহ তাআলা প্রথমে কারণকে ধসিয়ে দিল। মুসা আলাইহিস সালাম বলছেন যে কারণের সাথে কে থাকবা থাকো, আর আমার সাথে যা থাকবো তা ফিরে আসো। তো তাফসীরে বলা আছে যে মুসা আলাইহিস সালামের সাথে সবাই ফিরে আসছিল, কিন্তু কারণের সাথে 2টা লোক ছিল। এরা সহ প্রথমে তার পা 2টা মাত্র ধসে গেল, তারপরে হাঁটু, কোমর। তখন বহুবার চিৎকার সে করে বলছিল মুসা আলাইহিস সালামকে যে তুমি আল্লাহর কাছে বলো, কিন্তু মুসা আলাইহিস সালাম তা কিছু বলেন। এইভাবে সে মাটির মধ্যে ধসে গেল। ধসে যাওয়ার পরে এখন তার ধন সম্পদ আছে। এখন জাতির দুষ্ট লোকরা বলল যে কারণকে মুসা আলাইহিস সালাম বদদোয়া করে ধ্বংস করছে, তার এই সম্পদ সে ভোগ দখল করার জন্য। তখন তিনি বললেন যে আল্লাহ তার ধন সম্পদ তুমি ধসিয়ে দাও। তখন ওই তার বাড়িঘর, ধন সম্পদ সব সহ ধসিয়ে দেওয়া হল, এবং আস্তে আস্তে সে মাটির নিচে চলেই যাচ্ছে ধীরে ধীরে। এইভাবে আল্লাহ তাআলা কারণকে শাস্তি দিয়েছিল। এই ভয়ঙ্কর ইতিহাসগুলি আল্লাহ কোরআনে বলেছেন, যা নির্ভুল এবং সত্য। আসসালামু আলাইকুম। আমরা সূরা কাসাসের 61 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান ফাহুয়া লাকিহি কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহদারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা দৃষ্টান্ত। সে কি ওই ব্যক্তির সমান, আফামান, সে কি ওই ব্যক্তির সমান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, যাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি, সুন্দর প্রতিশ্রুতি, অর্থাৎ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি। ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, প্রতিশ্রুতি দিয়েছি আমি তাকে, সুন্দর প্রতিশ্রুতি। ফাহুয়া লাকিহি,
এই প্রতিশ্রুতির সাথে সে সাক্ষাৎ করবে, এই প্রতিশ্রুতিগুলি সে লাভ করবে, পাবে, গ্রহণ করবে। সে কি ওই ব্যক্তির মতো কামাম মাত্তানো মাতাল হায়াতে দুনিয়া, আল্লাহ বলেন, সে কি ওই ব্যক্তির মতো যাকে আমি ভোগ বিলাস দিয়েছি, দুনিয়ার ভোগ বিলাস, যাকে আমি দুনিয়ায় ধন সম্পদ ভোগ বিলাস দিয়েছি, সে কি ওই ব্যক্তির মতো যাকে আমি দুনিয়ায় ভোগ বিলাস দিয়েছি? সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতে মিনাল মুহদারিন, অতঃপর কিয়ামতের দিন সে বিচারের সম্মুখীন হবে। দুনিয়া আমি তাকে ভোগ বিলাস দিয়েছি, কিন্তু কিয়ামতের দিন সে বিচারের সম্মুখীন হবে। তাহলে দুইটা মানুষ, একটা মানুষকে আল্লাহ সুন্দর প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিটা সে অ্যাভেল করবে, লাভ করবে। আর আরেকটা মানুষ, আল্লাহ যাকে দুনিয়ায় ভোগ বিলাস দিয়েছেন, সেই ভোগ বিলাস সে দুনিয়ায় উপভোগ করবে, তারপর কিয়ামতের দিন সে বিচারের সম্মুখীন হবে। কাজে এই দুইটা মানুষ কখনোই সমান নয়। ওয়াউমা ইউনাদিহিম, এবং সেদিন আল্লাহ তাদেরকে ডাক দিবেন। কি বলে ডাক দিবেন? ফায়াকুলু, তিনি বলবেন, আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তাজউমুন, কই আমার অংশীদারগণ, আল্লাযীনা কুনতুম তাজউমুন, যাদের সম্পর্কে তোমরা ধারণা পোষণ করতেছিলে যে এরা আমার শরীক, আল্লাহ শরীক, এবং এরা আল্লাহর কাছে শাফাত করবে, উপকার করবে। তো এই শরীকরা কোথায়? আল্লাহ প্রশ্ন করবে। ওয়াউমা ইউনাদিহিম, সেদিন তাদেরকে ডাক দেওয়া হবে। ফায়াকুল, এবং আল্লাহ বলবেন, আইনা, কোথায়, শুরাকাই, আমার অংশীদারগণ, আল্লাযীনা কুনতুম তাজউমুন, যাদেরকে তোমরা ধারণা করতেছিলে যে তারা আমার অংশীদার, তারা কই? ক্বালাল্লাযীনা হাক্কা আলাইহিমুল কাওলু, বলবে তারা, চূড়ান্ত হয়েছে যাদের উপরে শাস্তির বাণী। এই কলা কিন্তু মাঝি, অতীত, কিন্তু আমরা তর্জমা করার কি বলা হবে, মানে এই অতীত ব্যবহার করার অর্থ হলো, এটাকে আরবিতে বলা হয় তাহাক্কুকু লকু, মানে অনিবার্য, এটা ঘটবে, এটা ঘটায় কোনো সন্দেহ নাই, এই জন্য মনে হয় ঘটে গেছে। এই জন্য বহু আয়াত এরকম আছে যেটা হবে, কিন্তু আল্লাহ বলে যে হয়ে গেছে। কি আছে, জুড়ে আছে, জান্নাতে প্রবেশ করো, কিন্তু জান্নাতে এখনই প্রবেশ করবে না, কিন্তু প্রবেশ আদেশ এটা চূড়ান্ত, এই জন্য অতীত বলা হয়েছে। বলবে তারা, হাক্কা আলাইহিমুল কাওলু, যাদের উপরে স্থির হয়েছে শাস্তির বাণী। কৌল মানে আদেশ, শাস্তির বাণী। তারা কি বলবে? রব্বানা হাউলাইল্লাযীনা আগওয়াইনা, হে আমাদের রব, এদেরকে আমরা বিপদগামী করেছি। আগওয়াইনাহুম কামা গাওয়াইনা, আমরা বিপদগামী করেছি তাদেরকে যেরূপ বিপদগামী হয়েছি আমরা। তারপর আনা ইলাইকা, এখন আপনার দিকে আমরা সবাই ফিরে আসলাম। মা কানু ইয়ানা ইয়াবুদুন, এরা আমাদের ইবাদত করে নাই। মাহবুদরা বলবে এরা আমাদের ইবাদত করে নাই, এই ইবাদত অস্বীকার করবে। সূর্য পূজা, চন্দ্র পূজা, দেবদেবী পূজা, এরা অস্বীকার করবে যে না, ওরা আমাদের ইবাদত করে। যদি করে থাকে তা আমরা জানি না। ক্বালাল্লাযীনা হাক্কা আলাইহিমুল কাওলু, বলবে তারা যাদের উপরে শাস্তির বাণী চূড়ান্ত হয়েছে। রব্বানা, হে আমাদের রব, হাউলাইল্লাযীনা আগওয়াইনা, এদেরকে আমরা বিপদগামী করেছি। আগওয়াইনাহুম কামা গাওয়াইনা, আমরা তাদেরকে বিপদগামী করেছি যেরূপ আমরা নিজেরা বিপদগামী হয়েছি। তারপর আনা ইলাইকা, এখন আমরা আপনার প্রতি আমরা প্রত্যাবর্তন করলাম। মা কানু ইয়ানা ইয়াবুদুন, তারা আমাদের ইবাদত করতো না, আমাদের আনুগত্য করতো না। নেতারা এবং আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হতো তারা এই কথাগুলো বলবে।
ওয়াকিলা দু সুরাকা আকুম, এবং তাদেরকে বলা হবে উদু ডাকো সুরাকা আকুম, তোমাদের অংশীদারগণ। তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার মনে করেছো, আল্লাহর সমকক্ষ মনে করেছো, আল্লাহর কাছে নিয়ে যাবে এরকম মনে করেছো, তোমরা তাদেরকে ডাকো। ফাদাহুম, তারা ডাকবে, কিন্তু ফালাম ইয়াস্তাজিবুল আহম, তারা তাদের ডাকে সাড়া দিবে না। তারা এই অনুগত যারা, এদের ডাকে সাড়া দিবে না। রাউল আযাবা, এবং তারা দেখবে শাস্তি। লাওয়ান্নাহুম কানু ইয়াহতাদুন, এবং তারা আফসোস করে বলবে যদি তারা হেদায়েত প্রাপ্ত হতো। দুনিয়ায় যদি যারা হেদায়েত প্রাপ্ত হতো তাহলে কতই ভালো ছিল। এই জন্য পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না। আল্লাহ রসুলের আনুগত্য করলে আমরা নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন এদের সাথে আমাদের হাসর হবে। মাইয়ুতিল্লাহ আর রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো, ফাউলাইকা মা আল্লাযিনা, তারা ওদের সাথে থাকবে। কারা? আনাম আল্লাহিম, যাদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছেন। তারা কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। হাসুনা উলাইকা রফিকা, এবং এরাই সুন্দর বন্ধু। এই ভালো মানুষের সাথে থাকতে হলে তাদের অনুকরণ না, অনুকরণ করতে হবে রাসূলের। আর যদি এই প্রত্যেক ভালো মানুষের অনুকরণ করেন তাহলে হাজার হাজার দল সৃষ্টি হয়ে যাবে। আপনার পীর সাহেবের এক দল, আমার পীর সাহেবের এক দল, ওনার পীর সাহেবের আর এক দল। যত ভালো মানুষ, যত পীর, তার তত দল। এই জন্য মনে করতে হবে যে পীর সেও আমার মতো মানুষ, সেও হিসাবের সম্মুখীন হবে। কাজেই সে যে নিজে পার হবে আর একজনকে পার করবে এরকম কোনো গ্যারান্টি নেই। ওয়ায়াউমা নাদিহিম, এবং সেদিন তাদেরকে ডাকা হবে। ফায়াকুলু, আল্লাহ বলবেন, মাজা আজাবতুমুল মুরসালিন, কি জবাব দিয়েছো তোমরা রাসূলদেরকে। রাসূলরা যে আমার দাওয়াত নিয়ে তোমাদের কাছে গেছিল, তোমরা রাসূলদেরকে কি জবাব দিয়েছো। মাজা আজাবতুমুল মুরসালিন, প্রেরিতগণকে তোমরা কি জবাব দিয়েছো। ফামিয়াত আলাইহিমুল আম্বা, তখন সকল খবর তাদের কাছে অন্ধকারময় হবে। আমিয়াত মানে অন্ধ, এখানে সমস্ত খবরগুলি অন্ধকারময়, অর্থাৎ কোনো খবরই যেন তাদের মাথায় বিবেকে আসবে না। আমিয়াত আলাইহিমুল আম্বাও, অন্ধকারময় হবে তাদের উপরে সমস্ত খবরগুলি। ইয়াউমাইযিন, সেদিন, অর্থাৎ কিয়ামতের মাঠে। ফাহুম লা ইয়াতাসাআলুন, তারা একে অপরকে জিজ্ঞাসাও করতে পারবে না। জিজ্ঞাসা করবে যে ভাই এটার কী জবাব, কী বলবো, তাও করতে পারবে না। আল্লাহ যা বলছে সব সত্য, এগুলি সব 50,000 সবার একদিন এগুলি হবে। আম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, অতঃপর যে তওবা করে, অর্থাৎ আল্লাহর পথে ফিরে আসে, ফিরে আসার পরে ও আমানা, তারপর আবার ঈমান নিতে হবে, কলমা পড়তে হবে। ও আমিলা সালিহান, তারপর সে ভালো কাজগুলি করে। আশা আইয়া কুনা মিনাল মুফলিহিন, সম্ভাবনা রয়েছে যে জয়যুক্ত যারা হবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। শর্তটা কি? তওবা করবে, তারপর ঈমান আনবে, আমলে সালেহ করবে। এটা হলো জয়যুক্ত হবে যারা, তাদের সাথে থাকার একটা শর্ত। কিন্তু আমরা মনে করি কি দোয়া, এই দোয়া পড়লে জান্নাত হয়ে যাবে, এই দোয়া পড়লে জাহান্নাম বন্ধ হয়ে যাবে, এগুলি কাল্পনিক কথা। এই কোরআনে যাওয়া আছে এটা, কেউ খারাপ পথে ছিল সে ফিরে আসবে, ফিরে আসার পরে ঈমান আনবে, ঈমান আনার পরে ভালো কাজ করবে, তাহলেই সে জয়যুক্ত যারা তাদের সঙ্গী সাথী হবে। রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, আপনার রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখলুকু, তিনি সৃষ্টি করেন, মা ইয়াশা, যা তিনি ইচ্ছা করেন, ওয়া ইখতার, এবং যা তিনি পছন্দ করেন। যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন, তিনি যা পছন্দ করেন তাই তিনি সৃষ্টি করেন।
কিন্তু মা কানা লাহুমুল খিয়ারা, মানুষের জন্য এরকম কোনো অধিকার নাই। খেয়ার অথবা এইটা না হয় ওইটা, এরকম মানুষের কোনো ইখতিয়ার নাই। তাকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সে ওইভাবেই তার কর্ম। মা কানা লাহুমুল খিয়ারাত, মানুষের জন্য কোনো স্বাধীনতা নাই। সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, পবিত্রতা আল্লাহর। তাআলা তিনি ঊর্ধ্বে, আম্মা উহা হতে, ইউশরিকুন যা তার সাথে শরীক করা হয়। কি শরীক করা হয়? আল্লাহর পুত্র আছে, তা আল্লাহর কন্যা আছে, আল্লাহর স্ত্রী আছে, এই ধরনের কথাগুলো সব শিরক। আল্লাহ ছাড়া অন্য কেউ আইন রচনা করতে পারে, এটা একেবারে জলি শিরক। যেহেতু কোরআনে বলা আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া হুকুম দেওয়ার কারো অধিকার নাই। এখন এই আইন পাস করে যারা, আইন তৈরি করে যারা, সম্পূর্ণ বেআইনি। এটার জন্য তারা সম্পূর্ণ কঠিন শাস্তির যোগ্য হবে, কোনো উপায় নেই। আইন করার কোনো অধিকার নাই। তুমি আইনের ব্যাখ্যা জেনে এর থেকে তুমি সব করো, সব পাবে এখানে। রব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। হে মুহাম্মদ, আপনার রব জানেন, ইয়ালামু মানে জানেন, মা তুকিন্নু যা লুকিয়ে রাখে, সুদুরুহুম তাদের অন্তর, তাদের অন্তরে যা তারা লুকিয়ে রেখেছে এটা আল্লাহ জানেন। আল্লাহর প্রতি অবিশ্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতা, এগুলি সব আল্লাহ জানেন। ওয়া মা ইউলিনুন, এবং যা তারা ঘোষণা করে, প্রকাশ করে, তাও আল্লাহ জানেন। ওহুল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি আল্লাহ, নাই কোনো ইলাহ তিনি ছাড়া। ইলাহ মানে উপাস্য, ইবাদতের যোগ্য। হুয়াল্লাহু, তিনি আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, নাই কোনো ইলাহ তিনি ছাড়া। লাহুল হামদু, সমস্ত প্রশংসা তার। এই যে আলহামদু, যেরকম আলিফ লামে ইস্তেগরাকি মানে সামগ্রিক অবস্থাটা বোঝায় আলিফ লাম। আলিফ লামে ইস্তেগরাকি, জিনসি, আহাদে জেহেনি, আহাদে খারিজি। আলিফ লামটা 4 প্রকার। এটা হলো লাহুল হামদ, তার সমস্ত প্রশংসা। এটা হলো ইস্তেগরাক মানে সমস্ত সম্মুখ জিনিস। প্রশংসা বলতে যা আছে এটা সব আল্লাহ। আর জেন্সি মানে জাতি বোঝায়, যেমন দিকাউ বলতে গরুর জাত বোঝায়। ওরকম আলিফলাম একটা শব্দের উপরে থাকলে, আরবি শব্দে, তাতে জাতি বোঝায়। আর আরেকটা আলিফলাম আছে আহাদে জেহেনি, অর্থাৎ মনের মধ্যে নির্ধারিত, নির্দিষ্ট। যেমন ঈশ্বর আসলামের বাবা বলেছে, আমি ভয় করছি যে তাকে কোনো একটা বাঘে খেয়ে ফেলবে। এটা মনের মধ্যে নির্ধারিত যে কোন বাঘে খাবে। আর আহাদে খারেজি মানে বাহিরে স্পষ্ট, নির্ধারিত, পরিষ্কার। হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল হামদু, তার প্রশংসা সব। ফিল উলা, ইহকালে, অল আখিরাতে, এবং পরকালে। ইহকালে এবং পরকালে সমস্ত প্রশংসা আল্লাহর। অলাউল হুকমু, এবং সকল আদেশের মালিক তিনি। ওয়াইলাহি তুরজাউন, এবং তার কাছেই তোমরা ফিরে আসবে। এইটা হলো, এই শিরক মুক্ত হলে এই কাজগুলো করতে হবে। দেখেন কি কি আছে এখানে। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, সমস্ত প্রশংসা তার। এখন ওই পিসাবরা ওলিয়ে কামেল, মোর্শেদে কামেল, কুতুবু আক্তাব, কাইয়ুমুজ্জামান, এইসব আর হবে না, কেন সমস্ত প্রশংসা কার? আল্লাহ। ইহকালে, আখিরাতে, পরকালে। অলাউল হুকমু, এবং সমস্ত আদেশ তার, মানে তিনি ছাড়া কেউ আদেশ দেওয়ার ক্ষমতা রাখে না। ওয়াইলাহি তুরজাউন, এবং তোমরা সবাই তার কাছেই ফিরে আসবে। তোমাদের সবাইকে তার কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। কিন্তু পরিষ্কার, এর মধ্যে আর কোনো মানে কারচুপি নাই, গোপন কিছু নাই, যে আল্লাহ ছাড়া কেউ আদেশ দিতে পারে না। আল্লাহ বলেন, কুল, আপনি বলেন, আরাইতুম, তোমরা কি মনে করো,
এন জালাল্লাহু আলাইকুম লাইলা সারমাদান, যদি করে দেন আল্লাহ তাআলা তোমাদের উপর রাতকে চিরস্থায়ী, মানে রাত তো রাত আর ভোর হবে না, এরকম যদি চিরস্থায়ী করে দেন, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামতে, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত অন্ধকার থাকবে, তাহলে মান ইলাহেন গায়রুল্লাহ, কে আসে ইলাহ আল্লাহ ছাড়া, ইয়াতিকুম বিজিয়ায়েন, যে নিয়ে আসবে তোমাদের কাছে আলো। আল্লাহ যদি আলো নিয়ে যায় কিয়ামত পর্যন্ত পৃথিবী অন্ধকার করে রাখে, আল্লাহ বলেন তোমাদের এমন কি আছে যে তোমাদের জন্য আলো নিয়ে আসতে পারবে? নাই। আফালা তাসমাউন, তবুও কি তোমরা শুনবে না? এলো রাত। আবার দেখেন, কুলার হয়তো আপনি বলেন তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো? এন জালাল্লাহু আলাইকুম নাহারা সারমাদান, যদি করে দেন আল্লাহ তাআলা তোমাদের উপরে দিনকে অবিরাম, অবিরাম দিন চলতে থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত রাত হবে না। মান ইলাহুন গায়রুল্লাহ, কে আসে ইলা আল্লাহ ছাড়া, ইয়াতিকুম বিলাইলিন, যে নিয়ে আসতে পারে তোমাদের কাছে রাত, লিতাসকুনু না ফিয়ে, যে রাতে তোমরা শান্তি উপভোগ করবে। আফালা তুবসিরুন, তোমাদের কি জ্ঞান নাই? তোমরা কি জ্ঞান রাখো না? তাহলে দিন যদি এই আজকালকে দিন বড়, আমার খারাপ লাগে, এত বড় দিন, তাই না? এই দিন যদি আল্লাহ অনবরত কিয়ামত পর্যন্ত রেখে দেয়, তাহলে কেমন অবস্থা দাঁড়াবে? রাত দিন দুটার সম্পর্কে আল্লাহ বললেন। নিচে আল্লাহ বলছেন অমের রহমাতিহি, আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত কি, জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা, সৃষ্টি করেছেন তোমাদের জন্য রাত এবং দিন, এই দুটো অংশ তোমাদের ভাগ করেছেন। লিতাসকুনু ফিহে, যাতে তোমরা রাতের মধ্যে শান্তি উপভোগ করতে পারো, ওয়া তাবতাগু মিন ফাদলি, আর দিনের বেলায় তোমরা অনুসন্ধান করতে পারো আল্লাহর অনুগ্রহ। দিনের বেলায় ব্যবসা বাণিজ্য কাজকর্ম করবে এবং রাতে তোমরা বিশ্রাম করবে, নিদ্রা যাবে, আরাম করবে। বলে আল্লাহুম তাশকুরুন, এবং এভাবে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। ওয়ায়াউমুন আদিহিম, যেদিন আল্লাহ তাদেরকে ডাকবেন, অর্থাৎ কিয়ামতের দিন, ফায়াকুলু, তিনি বলবেন, আইনা শুরাকাইল্লাযিনা কুনতুম তাজউমুন, এটা আগেও মনে হয়ে গেছে একবার। ফায়াকুলু, আল্লাহ বলবেন, আইনা শুরাকাইল্লাযিনা, কোথায় আমার অংশীদারগণ, কুনতুম তাজউমুন, তাদেরকে তোমরা ধারণা করতেছিলে যে তারা আমার অংশীদার, তারা কই? নাজানা মিনকুল উম্মাতিন শাহিদা, আমি বের করে নেব প্রত্যেক উম্মত থেকে সাক্ষী, প্রত্যেক উম্মত থেকে সাক্ষী হবে তার নবী, নবী হবে প্রধান সাক্ষী উম্মতের উপরে। আমি বের করে নিয়ে আসবো প্রত্যেক উম্মত হতে সাক্ষী। ফাকুল না, আমি বলবো, হাতু বুরহানাকুম, তোমরা প্রমাণ নিয়ে এসো। তো আলিমু, তারা জানবে, আন্নাল হাক্কা লিল্লাহ, যে সত্য একমাত্র আল্লাহ, সত্যের মালিক একমাত্র আল্লাহ। ওয়াদাল্লাহুম মা কানু ইফতারুন, এবং তারা যে মিথ্যা রচনা করতেছিল পৃথিবীতে, এগুলো সব হারিয়ে যাবে। একমাত্র সত্য আল্লাহর কাছে, সত্য আল্লাহ যা বলে এটাই সত্য। আলিমু আন্নাল হাক্কা লিল্লাহ, মানে আল্লাহ হওয়ার অধিকার একমাত্র আল্লাহরই, আল্লাহই আল্লাহ, এছাড়া আর কেউ আল্লাহ নাই। আন্নাল হাক্কা লিল্লাহ, সত্য আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহ হওয়ার যোগ্য আল্লাহই, আর কেউ না। ওয়াদাল্লাহুম মা কানু ইফতারুন, এবং তারা যেগুলি মিথ্যা রচনা করতেছিল এগুলি সব হারিয়ে যাবে। আনামে কওমে মূসা ফাবাগা আলাইহিম, নিশ্চয়ই কারণ ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত। ইন্না কারুন, কারুন নাম, কারুনা কানামেন কওমে মূসা, কারুন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত ছিল, মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। ফাবাগা আলাইহিম, সে তাদের উপরে বিদ্রোহ করলো, সে জাতির উপরে বিদ্রোহ করলো। ও আতাইনাহু মিনাল কুনুজে, আমি দান করেছিলাম তাকে ধন ভাণ্ডার, কাঞ্জ মানে খনি, তার বহু বছর কুনুজ।
আমি তাকে দান করেছিলাম ধন ভাণ্ডার। কীরকম? ইন্না মাফাতেহাহু, নিশ্চয়ই তার চাবিগুলি, লাতানু, ক্লান্ত করে ফেলতো, ভারাক্রান্ত করে ফেলতো, বেল উসপাতে, একটা জামাতকে, একটা দলকে, কুলিকুয়া, শক্তিশালী শক্তিশালী একটা দলকে তার চাবিগুলি বহন করতে ক্লান্ত করে ফেলতো। এর চাবি, তাহলে সম্পদ কত ছিল! যে কোরআনের আয়াত, এর মধ্যে তার অন্য কিছু চিন্তার কারণ নেই। দুর্বল করে ফেলতো একটি শক্তিশালী দলকে। উসবা মানে দল, কুলিকুয়া মানে শক্তিশালী। শক্তিশালী একটা দলকে দুর্বল করে ফেলতো তার চাবি বহন করায়। ইজ কালালাহু কওমুহু লা তাফরাহ, যখন বলেছিল তাকে তার জাতি অর্থাৎ বনী ইসরাঈলরা, লা তাফরাহ, তুমি অহংকার করো না। ফারা মানে খুশি হওয়া, এখানে অহংকার, তুমি অহংকার করো না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীগণকে ভালোবাসে না। সে খুব অহংকার করত। স্বর্ণের বাড়িঘর, স্বর্ণের দরজা, স্বর্ণের থালাবাটি। তুমি অহংকার করো। আর কি করবা তুমি? অবতাগে ফিমা আতাকাল্লাহ দারাল আখিরাতা। অবতাগে মানে অনুসন্ধান করো, খোঁজো, অনুসন্ধান করো, ফিমা উহার মাধ্যমে আতাকাল্লাহু, যা দিয়েছেন তোমাকে আল্লাহ, তোমাকে যে আল্লাহ দিয়েছে এর মাধ্যমে তুমি অনুসন্ধান করো কি? আর দারাল আখিরাতা, পরকালের ঘর, পরকালের ঠিকানা, তুমি এটার মাধ্যমে অনুসন্ধান করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এবং ভুলে যেও না তোমার অংশ দুনিয়া হতে। দুনিয়ার অংশ তুমি ভুলো না। দুনিয়ায় তোমার খাদ্য আরাম আয়েশ করা, তাও তুমি করো, কিন্তু এর দ্বারা তুমি আখিরাত অর্জন করো। আহসেন, এবং তুমি উপকার করো, মানুষের প্রতি সদয় হও, সদ্ব্যবহার করো। কামা আহসানাল্লাহু ইলাইকা, যেরূপ এহসান করেছে, সদ্ব্যবহার করেছে আল্লাহ তাআলা তোমার প্রতি। তোমার প্রতি আল্লাহ যেরকম অনুগ্রহ দেখিয়েছে, তুমি সেরকম মানুষের উপরে অনুগ্রহ দেখাও। ওয়ালা তাবগিল ফাসাদা, মানে অশান্তি সৃষ্টি করে বেড়াইও না। তাব মানে খুঁজে বেড়াও, ফাসাদ মানে অশান্তি, বিশৃঙ্খলা। তুমি বিশৃঙ্খলা, অশান্তি খুঁজে বেড়াবে না ফিল আমাদের পৃথিবীতে। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদকারীদেরকে ভালোবাসেন না। এভাবে কারণকে তার জাতির লোকেরা উপদেশ দিল। আচ্ছা, এভাবে যখন তাকে লোকেরা বলল, তখন কারণ কি জবাব দিল দেখেন। কলা, কারণ বলল, ইন্নামা উতিতহু আলা ইলমিন ইনদি, নিশ্চয়ই দেওয়া হয়েছে ইয়ে আমাকে জ্ঞানের বলে, ইনদি, যে আমার কাছে, আমার কাছে জ্ঞান ছিল, আমার জ্ঞানের বলে আমাকে এই সম্পদ দেওয়া হয়েছে। আমি নিজ জ্ঞানে এটা অর্জন করতে সক্ষম হয়েছি। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ালাম, সে কি জানে না, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, কদ আহলাকা, নিশ্চয়ই ধ্বংস করেছেন, মেন কাবলি, তার পূর্বে, মিনাল কুরুনে, বহু জাতি, মানহু আসাধ্য মিনহু, যারা ছিল তার চেয়েও শক্তিশালী, কারণের চাইতে শক্তিশালী ছিল, তাদেরকে আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করেছেন। হ্যাঁ, আসাধ্য মিনহু কুয়া মানে শক্তিতে, কারণের চাইতেও তারা অধিক ছিল, অধিক শক্ত, অধিক কঠিন শক্তিশালী ছিল। ও আকসারুজ জামা, এবং সম্পদেও অধিক সম্পদের মালিক ছিল। আকসার মানে অধিক, আর জামা মানে ধন সম্পদ, এবং স্তূপকৃত ধন সম্পদেরও তারা কারণের চাইতে অধিক সম্পদের মালিক ছিল। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিল মুজরিমুন, এবং জিজ্ঞাসা করা হবে না তাদের পাপ সম্পর্কে অপরাধীদেরকে তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করার কেন? আপনার লেখা আছে, সব জিজ্ঞাসা করা লাগবে না। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিল মুজরিমুন, অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। বাইরের কোনো সাক্ষী প্রয়োজন হবে, সব সাক্ষীর সাথে, হাত পা চোখ চামড়া সব সাক্ষী।
এরপর কারণের ঘটনা, ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, অতঃপর বের হলো সে তার জাতির সামনে, ফি জিনাতিহি সৌন্দর্য নিয়া, মানে তার সুন্দর দাস দাসী, সুন্দর ঘোড়া, স্বর্ণের খাট পালঙ্গ, এই এক বিরাট জাকজমক নিয়া জাতির মধ্যে সে বের হলো। কলাল্লাযিনা ইউরিদুনা হায়াতাদ দুনিয়া, বলল তারা যারা কামনা করতেছিল দুনিয়ার জীবন, যারা দুনিয়ার জীবন কামনা করতেছিল তারা বলতেছিল কি, ইয়া লাইতালানা, হায় যদি হতো আমাদের জন্য মিসলামা উতিয়া কারুন, ওই পরিমাণ সমপরিমাণ যা কারুনকে দেওয়া হয়েছে, ওই পরিমাণ যদি আমাদেরকেও দেওয়া হতো। যারা দুনিয়া চায় তারা এভাবে আফসোস করতেছিল। ইন্নাহু লাযু হাজ্জুন আযীম, নিশ্চয়ই সে বড় ভাগ্যবান। হাজ্জুন মানে ভাগ্য, আযীম মানে বড়, কারণ খুব বড় ভাগ্যবান, তার জাতির লোকে এটা বলতেছিল। কিন্তু দেখেন, কলাল্লাযিনা উতুল ইলমা, বলেছিল তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যারা আলেম, তারা বলেছিল কি, সওয়াবুল্লাহ খায়রুন, আল্লাহর প্রতিদান উত্তম। আল্লাহ যে আমাদেরকে ইবাদতের বিনিময়ে প্রতিদান দেওয়ার কথা বলছে, এটা কারণের ধন সম্পদের যে অনেক উত্তম। সওয়াব মানে প্রতিদান, আল্লাহর প্রতিদান উত্তম, লেমান তার জন্য, আমানা যে ঈমান আনে, বা আমেলা সলে এবং ভালো কাজ করে, ওয়ালাইউ লক্ষ্য ইল্লা সাবিরুন, এবং অর্জন করতে পারে না ইহা ধৈর্যশীল ছাড়া আর কেহ। আল্লাহর প্রতিদান ওই সব জায়গাতে আমেলা সলেন কথাটা আসি, নেকামও ছাড়া হবে না। ফাখাসাফনা বিহি দারিহিল আরদা, আল্লাহ বলেন ধসিয়ে দিলাম আমি তাকে, দারিহি এবং তার বাড়িঘর সহ, ধসিয়ে দিলাম আমি তাকে এবং দারিহি তাদের বাড়িঘর সমূহ, আরদা জমিন কি, কারুন এবং তার বাড়িঘর সহ জমিনটাকে মাটির মধ্যে ধসিয়ে দিয়েছে। ফামা কানাউ মিন ফিয়াতিন, ছিল না তার জন্য কোনো দল, জামাত, ইয়ানসুরুনাহু যে দল তাকে সাহায্য করবে, মিন দুনিল্লাহ আল্লাহর মোকাবেলায়, ফামা কানা মিনাল মুনতাসিরিন, এবং ছিল না সে যে নিজেকে রক্ষা করবে, আত্মরক্ষা করবে, এমন কোনো ক্ষমতা তার ছিল না। আসবাল্লাযিনা তামান্নাউ মাকানু বিল আমসি, হয়ে গেল তারা যারা কামনা করতেছিল তার অবস্থান, বিল আমসে গতকাল যারা কারণের অবস্থান কামনা করতেছিল তারা হয়ে গেল, কি হয়ে গেল, ইয়াকুলুনা, তারা বলতে লাগলো, ওই কান আল্লাহ, অদ্ভুত আল্লাহ শান, ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তার রেজেক বাড়িয়ে দেন, মিন ইবাদিহি তার বান্দাদের মধ্যে হতে, ওই ইয়াকদির এবং যাকে ইচ্ছা তিনি কমিয়ে দেন। লাউলা মান্নাল্লাহু আলাইনা, যদি ইহসান না করতেন, মান্না মানে ইহসান করা, উপকার করা, লাউলা মান্নাল্লাহু আলাইনা, যদি উপকার না করতেন আল্লাহ আমাদের উপরে, লা খাসাফা বেনা, তা আমাদেরকে সহ আল্লাহ মাটি ধসিয়ে দিতে পারতেন। ওই কান্নাহু, অদ্ভুত আল্লাহ শান, লাইফুল কাফিরুন, কাফেররা কখনো জয়যুক্ত হয় না। এখন এই কারণের ধ্বংসের ইতিহাসটা তাফসীরে আসছে, শুনেন যে কারণে তো অসংখ্য সম্পদ, তো যখন জাকাতের হুকুম আসলো তখন মুসা আলাইহিস সালাম কারণকে ডেকে বললেন যে তুমি প্রতি হাজারে একটা দিরহাম, প্রতি হাজার দিনারে একটা দিনার, এভাবে হাজারে তুমি একটা দাও, তারপর ওরকম পশু সম্পদ সম্পর্কে এগুলো তুমি এভাবে দাও, হাজারে দাও, আর এগুলো হলে শতকে দাও। এভাবে যখন মুসা আলাইহিস সালাম বললেন, তখন কারণ বাড়ি গিয়ে হিসাব করে দেখে যে হাজারে যদি আমি এক দিরহাম, হাজার দিনারে এক দিনার দিই, তাতেও অনেক টাকা দেয়া লাগে, এগুলো দেয়া যাবে না, এখন দেয়া যাবে না। তাহলে এখন কি করতে হবে, এখন ওর লোকজন নিয়ে পরামর্শ করতে লাগলো যে আমরা দেব না। মুসা একদিন যা বলছে আমরা তার কথা শুনেছি, ঈমান এনেছি, বিশ্বাস করছি, এখন সে আমাদের সম্পদ কেড়ে নেওয়ার এই বুদ্ধি করছে, কাজে এই সম্পদ আমরা তাকে দেব না।
তখন কারণ তার নিজস্ব কিছু লোকজন সহ পরামর্শ করলো যে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আমরা এমন অভিযোগ করব যাতে মানুষেরা তার থেকে ফিরে যায়। তারা সাব্যস্ত করলো যে সমাজে একটা বেশ্যা মহিলা ছিল, তাকে কারণ বেশ কিছু অর্থ করে দিয়ে বলল যে মুসা আলাইহিস সালাম যখন ওয়াজ করবে যে জেনা করলে এই বিচার, মিথ্যা বললে এই বিচার ইত্যাদি ইত্যাদি যখন বলবে, তখন তোমাকে আমরা ইশারা করব, অর্থাৎ তখন তুমি বলবা যে আমার সাথে মুসাই অপরাধ করেছে। তো মহিলা তাতে রাজি হলো, তাকে টাকা পয়সা দেওয়া হলো আর বলা হলো যে আরও অনেক তোমাকে সম্পদ দিব। এরপরে মুসা আলাইহিস সালাম যখন বক্তব্য শুরু করে দিলেন, যার পর এবার বললেন যে জেনা করলে তার বিচার সংবিচার ইত্যাদি, তখন কারণ বলে এটা যদি আপনি করেন তো আপনারও, হ্যাঁ আমি করলে আমারও। তখন ওই মহিলাকে ডাক দেওয়া হলো, এই মহিলা তুমি বলো। মহিলা বের হয়ে আসলো, আসিয়া যখন বলার জন্য ইচ্ছা করলো, তখন মুসা আলাইহিস সালাম বলল যে আমি তোমাকে আল্লাহর কসম করে বলছি তুমি সত্য কথা বলো, তুমি পরকাল নষ্ট করবে না। তখন মহিলা ভয় পেয়ে গেল। তখন মহিলা বলল যে না, আপনি আমার সাথে কিছু করেন নাই, কারণ আমাকে এই টাকা দিয়েছে, আরও দিবে, এই বলে আমাকে এই কথা বলতে বলেছে, এই জন্য আমি বলেছি, তো আপনি আমার সাথে কোনো খারাপ কিছু করেন নাই। এইটা বলার পরে মুসা আলাইহিস সালাম সবাই জানতে পারলো মুসা আলাইহিস সালাম পবিত্র। তখন মুসা আলাইহিস সালাম এই কারণের জন্য বদদোয়া করলেন যে আল্লাহ ওকে আপনি ধসিয়ে দেন। মুসা আলাইহিস সালামের বদদোয়ার ফলে আল্লাহ তাআলা প্রথমে কারণকে ধসিয়ে দিল। মুসা আলাইহিস সালাম বলছেন যে কারণের সাথে কে থাকবা থাকো, আর আমার সাথে যা থাকবো তা ফিরে আসো। তো তাফসীরে বলা আছে যে মুসা আলাইহিস সালামের সাথে সবাই ফিরে আসছিল, কিন্তু কারণের সাথে দুইটা লোক ছিল। এরা সহ প্রথমে তার পা দুইটা মাটিতে ধসে গেল, তারপরে হাঁটু, কোমর, তখন বহুবার চিৎকার সে করে বলছিল মুসা আলাইহিস সালামকে যে তুমি আল্লাহর কাছে বলো, কিন্তু মুসা আলাইহিস সালাম তা কিছু বলেন। এইভাবে সে মাটির মধ্যে ধসে গেল। ধসে যাওয়ার পরে এখন তার ধন সম্পদ আসে। এখন জাতির দুষ্ট লোকরা বলল যে কারণকে মুসা আলাইহিস সালাম বদদোয়া করে ধ্বংস করছে, তার এই সম্পদ সে ভোগ দখল করার জন্য। তখন তিনি বললেন যে আল্লাহ তার ধন সম্পদ তুমি ধসিয়ে দাও। তখন ওই তার বাড়িঘর, ধন সম্পদ সব সহ ধসিয়ে দেওয়া হল, এবং আস্তে আস্তে সে মাটির নিচে চলেই যাচ্ছে ধীরে ধীরে। এইভাবে আল্লাহ তাআলা কারণকে শাস্তি দিয়েছিল। এই ভয়ঙ্কর ইতিহাসগুলি আল্লাহ কোরআনে বলেছেন, যা নির্ভুল এবং সত্য।